7 মিনিটের মধ্যে টানা 2 গোল হজম করে নিউক্যাসলের মাঠ থেকে পরাজিত হয়ে ফিরেছেন ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলের উলঙ্গার হারবে বার্নস জোড়া গোল করে দলকে জেতান। গতকাল রাতে এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের কাছাকাছি যাওয়াটা হলো না 3 অবস্থান করা সিটির। আর্লিং হ্যালান্ড তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের 100তম গোলের সন্ধানে ছিলেন, তবে প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন তিনি। নিউক্যাসলের জয়ের নায়ক বার্নসও সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচের 18 মিনিটে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন ফিল ফোডেন, তবে তার শটটি চলে যায় পোস্টের বাইরে। এ সময় নিউক্যাসলের ডিফেন্ডার শার ট্যাকেল করেন ফোডেনকে। সে সময় বাম পায়ে গোড়ালিতে আঘাত পান তিনি, তবে সেটি প্লান্টি না পেয়ে ক্ষুব্ধ হন সিটি কোচ পেপ গার্দিওলা। গোল না হয় হতাশ হচ্ছিলেন মাঠে আসা স্বাগতিক দর্শকেরা। নিউক্যাসলের দিকে ওয়াল্ট মেটে প্রচেষ্টা 2 বার ব্যর্থ করে দেন সিটি গোলকিপার জিয়ান লুইজি দোন্নারুমা। ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেনি বার্নস। প্রথম অর্ধে 2 দলের কেউই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে 64 মিনিটে সেই ডেডলক ভাঙেন হারভে বার্নস নিউক্যাসলের হয়ে। গুই মায়ার্সের কাছ থেকে বক্সের প্রান্তে বল পেয়ে বা দিকে পোস্টে নিচে দিয়ে বল জালে পাঠান 64 মিনিটে। গোল হজম করলেও সমতায় ফিরতে সময় নেয়নি অতিথিরা। রুবেন দিয়াস 68 মিনিটে গোল করে সমতায় ফেরান ম্যানচেস্টার সিটির হয়ে। কর্নার কিলার করতে ব্যর্থ হন নিউক্যাসল, সেই সুযোগ কাজে লাগিয়ে ডিফেন্ডেড শটে গোল করেন সিটি। ঘরের সমর্থকদের মনে সংশয় জাগলেও মাত্র 2 মিনিট পর গুই মায়ার্সের হেড পোস্টে লেগে ফিরে আসার পর দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে বার্নস বল জালে জড়িয়ে নিউক্যাসলকে 2-1 ব্যবধানে আবার এগিয়ে দেন 70 মিনিটে। ম্যাচের শেষ দিকে 8 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও রক্ষণভাগ সামলে রেখে 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন নিউক্যাসল। এই জয় তাদের পয়েন্ট এখন 15 এবং তারা উঠে এসেছে 14তম স্থানে।